আজকের এপিসোড নাসরিন শিউলিকে নিয়ে। মানুষকে শৃঙ্খলার পথে নিয়ে আসার পেছনে মূল ভূমিকা পালন করে তার ধর্ম মানুষকে সুন্দরের পথ দেখায়। সকল ধর্মেই মানুষের জীবন আচার, তার দৈনন্দিন কাজকর্মের বিধিবিধানকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। আমরা যখনই সেই সকল নিয়ম কানুন লঙ্ঘনের পথে হেঁটেছি সৃষ্টিকর্তার কাছ থেকে, তখন আমাদের উপর সতর্ক বার্তা হিসেবে নানা ধরনের আপদ বিপদ মুসিবত সংঘটিত হয়েছে এবং হচ্ছে। তবু আমরা সেটা অনুধাবন করছি না। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। পবিত্র কুরআন মুসলমানের জন্য দিক নির্দেশনা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেছেন, কুরআন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষ যখন কুরআনের সেই বিধিবিধান থেকে বিচ্যুত হয়েছে, তখনই তাদের জীবনে নেমে এসেছে নানাবিধ গজব। আমি ধর্মের এত সব কিছুর আলোচনার যোগ্যতা রাখি না, কেননা এই বিষয়ে পুরোপুরি মূর্খ। তবু আজকে যে বিশেষ কারণে এই এপিসোড, সেটা একান্তই বিবেকের দংশন থেকে আমাকে তৈরি করতে হচ্ছে। মানুষের রুচিবোধ, ধর্মীয় বিশ্বাস ও জ্ঞানের সীমাবদ্ধতা, সেই সাথে নিজেকে লোক সমাজে প্রচারণায় অর্থাৎ ভাইরাল হওয়ার নোংরা মানসিকতা সম্পন্ন বিবেক বিবর্জিত এক মহিলা, যার নাম নিতেও বিবেকে বাধে, এই নাসরিন শিউলি সদ্য মৃত তারই পুত্রবধূর একমাত্র অবুঝ অসহায় সন্তানকে নিয়ে ভিডিও তৈরি করে সেই ভিডিও তার ফেসবুক পেজে আপলোড দিয়ে নিজের ভিউ বাড়ানোর খেলায় মেতেছে। আমার খুব জানতে ইচ্ছে করছে, এই নাসরিন শিউলির কি এতই ভাইরাল হওয়ার শখ যে রিজিকের নাম ভাঙিয়ে নিজের রিজিকের ব্যবস্থা করতে ভিডিও তৈরি করতে হচ্ছে? আমার অনুরোধ, এই রকম আপত্তিকর কাজ থেকে অবশ্যই আপনি নিজেকে নিবৃত্ত করবেন, কেননা আমরা রিজিকের আত্মীয় হিসেবে এরকম নষ্টামি দেখতে চাই না। রিজিকের মায়ের অস্বাভাবিক মৃত্যুতে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেই রক্তক্ষরণ কোনোদিন শেষ হবার নয়। আর এই মৃত্যুর সাথে আপনিও আপনার সন্তান জড়িত। কাজেই সাবধান হন দয়া করে, আর আল্লাহ তাআলার কাছে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। আজ এই মাহারা সন্তানকে সম্বল করে জঘন্য কাজ যদি বন্ধ না করেন, তবে পরবর্তীতে আপনার মুখোশ খুলতে আমরা বাধ্য হব।